রাস্তায় ফেলে মার, ঠেলে ফেলে দেওয়া হলো ডোবায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগের দিন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠল এলাকারই তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে। তোটাই আমাকে বাজে ব্যবহার করে যে তারা আমার হাত দুটোকে ধরে পুকুরের উপরে আমাকে পুকুরের দিকে জলে ছুড়ে দেয় এবং ওখানে থাকা একটি বাঁশের উপরে আমার মৃত্যু পর্যন্ত আশঙ্কা হতে পারত। স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত ছাত্রের বাবা এলাকার বিজেপি কর্মী হিসেবে পরিচিত। পরিবারের অভিযোগ, জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে বুধবার বিজেপি কর্মীর দোকানে চড়াও হয় বেশ কয়েকজন তৃণমূল নেতা কর্মী। অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত হন ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পার্টি অফিস থেকে আমরা কালকে ডেকেছিল, যাইনি বলে দিয়ে লোকজন এসে আমাদের উপর চড়াও হওয়া, দোকান বন্ধ কর, মারধর, ছেলেটা পরীক্ষা দিতে যাবে, ছেলেটাকে মারধর করে জলে ফেলে দিয়েছে। ওরা তৃণমূল পার্টি করে। আমাকে বলছে আবার 4 দিন পর আসবো, তো বাবাকে ছেলেকে দুজনকে তুলে নিয়ে চলে যাবো। শুনছি নাকি আমার নামে কোনো কমপ্লেন করেছে, কোনো জায়গায় থানায় অভিযোগ করেছে, এই অভিযোগ ভিত্তিহীন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। মূল কারণ, কিছুদিন আগে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে চাকরি চায় বাংলা কার্যক্রম হয়েছিল ওখানে, তাছাড়াও হিন্দু সম্মেলনও হয়েছিল ওখানে। এই সব কার্যক্রমে সহযোগিতা করেছিল, তাই তাদের কোনো একটা জমি সংক্রান্ত কোনো ইস্যু নিয়ে তার দোকানে হামলা করে দোকান ভাঙচুর করা হয় এবং তার ছেলেকে মারধর করে জলে ফেলে দেওয়া হয়। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। থানায় অভিযোগ হয়েছে শুনলাম, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবেন। আইনের পথে চলবে। এই ঘটনায় ইতিমধ্যে খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এক সপ্তাহও কাটেনি, জয়নগরের পর কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনায় ফের এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পড়ল পোস্টার। লেখা আছে 2026-এ প্রার্থী হিসাবে মন্টুরামকে চাই না। কাকদ্বীপের একাধিক জায়গায় স্থানীয় তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে দেখা গেল এমনই পোস্টার। কোন পোস্টারে বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে, কোথাও আবার তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কাকদ্বীপের বিভিন্ন জায়গায় দেখা যায় এমনই একাধিক পোস্টার। কোনোটার নিচে লেখা বুদাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ, কোনোটায় আবার প্রতিবাদে পূর্ববঙ্গীয় মৎস্যজীবীবৃন্দ। বাম আমল থেকে তৃণমূল 4 বারের বিধায়ক প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরার বিরুদ্ধে পোস্টার দেওয়া নিয়ে চড়ছে রাজনীতি। তৃণমূলের অভিযোগ, এর নেপথ্যে রয়েছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবিরের দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। বিজেপি পরিকল্পিতভাবে এবং কিছু সমাজ বিরোধী রাতের অন্ধকারে তাকে বদনাম করার জন্য, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য রাতের অন্ধকারে পোস্টার মারছে। তাদের সৎসাহস নেই যে দিনের বেলা পোস্টার মারা। ওদের গোষ্ঠীর কন্দলের বহিঃপ্রকাশ, এগুলো আরো হতে থাকবে। এগুলো প্রতিটা বিধানসভায় এরকম হতে যাচ্ছে। এই যে পোস্টারটা অনেকাংশে সত্য বলে আমরা মনে করি। এর আগে শুক্রবার জয়নগরের একাধিক এলাকায় তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে পোস্টার পড়েছিল, উঠেছিল অপসারণেরও দাবি। আর এবার কার্যত সেই ছবি দেখা গেল কাকদ্বীপে। যদিও এ বিষয়ে তৃণমূল বিধায়ককে ফোন করা হলে কোনো মন্তব্য করতে চাননি। ইতিমধ্যেই এই ঘটনায় কাকদ্বীপ হারুট পয়েন্ট কোস্টাল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।